আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঐক্য। জামাতের যে ঐক্য, সেই ঐক্য থেকে চরমোনাই সরে এসেছে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চরমোনাইর এইভাবে সরে আসাটা তার কারণ কি? কেন চরমোনাই সরে এসেছে? আর আ এটা কি চরমোনার পূর্ব পরিকল্পিত ছিল যে তারা জামাতকে বিপদে ফেলবে নির্বাচনের আগে সরে এসে? তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। চলুন শুরু করা যাক বিষয়টি নিয়ে। তো দেখেন, আমরা জানি যে জাতীয় নির্বাচনে যে ঐক্যজোট গঠন করা হয়েছিল জামাতের নেতৃত্বে, আপনার যে ইসলামিক যে সকল দল আছে এবং দেশপ্রেমিক যে দল, আপনার আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনে থাকলে হয়তো সেখানেই জানতে পারবেন যে ইসলামিক এবং দেশপ্রেমিক দলদের সম্মিলিতভাবে 11 দলীয় একটি ঐক্য গঠন করে জামাত সহ অন্যান্য দল। এবং এই দল তারা সমঝোতার মাধ্যমে আসন বিন্যাস করা হয় এবং এই আসনের বিন্যাসের মানে আহ, বিন্যাস করে তারা বলে যে সকল ইসলামিক দল এবং দেশপ্রেমিক মানুষের ভোট একটি ঝুড়িতে আসবে, ওয়ান বক্স ইলেকশন। তো এটা আসলে এক হিসেবে ভালো যে আমরা সাধারণ যারা মানুষ আমরা ভেবেছি যে অবশেষে ইসলামিক দলগুলো অন্তত নির্বাচনের ক্ষেত্রে একটি ঐকমত পোষণ করেছে এবং এক হতে পেরেছে। এখন বিষয়টি হচ্ছে যে তারা যে ঐকমত হয়েছিল সেই ঐকমতে হঠাৎ করে চরমোনাই মানে সরে আসলো। তো এই চরমোনার যে সরে আসাটা, এটা অনেকেই ফেসবুক বা অনলাইনে আপনারা ঢুকলেই দেখতে পাচ্ছেন যে সবাই চরমোনাইকে প্রতারক বা মুনাফিক বলে গালি দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে চরমোনাই যে কাজটা করেছে অবশ্য এটা তাদের জন্য প্রাপ্য শোনা, যে এটা এক ধরনের আহ, মানে মুনাফিকই বলা যায়। কেন? বিষয়টা হচ্ছে চরমোনাই 2001 সাল থেকে যে নির্বাচন করে আসছে, চরমোনাই আজ পর্যন্ত আওয়ামী লীগের আমলে বিভিন্ন দল যখন নির্বাচন বয়কট করেছে, যারা আহ, সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, সেই সময় চরমোনায় তারা 300 আসনে ইলেকশন করেছিল এবং 300 আসনে ইলেকশন করেও তারা কখনো কোনো দিন কোনো আসন কেউ কোথা থেকে পায় নাই। ঠিক আছে? তো এই চরমোনাই দল দেখেন, তারা কিন্তু মোটামুটি তাদের অনুসারীর সংখ্যা অনেক বিশাল। সারা বাংলাদেশ ব্যাপী চরমোনাইয়ের অসংখ্য প্রতিষ্ঠান আছে এবং তাদের অসংখ্য অনুসারী আছে। বাট তারা কোনো দিন কোনো ইলেকশনে তারা জয়যুক্ত হতে পারে নাই বা পারে না। তো সেই দল, যাই হোক, চরমোনাই নিয়ে অনেক বিতর্ক আছে। তাদের আলোচনা, তাদের মতবাদ বা মতদর্শে অনেক রকমের বিতর্ক বা অনেক ধরনের সমালোচনা আছে। তারপরেও 24-এর পরবর্তী সময় যখন চরমোনাই, জামাত সহ সকল ইসলামিক দল একটা ঐক্য গড়ে তুলেছিল, তখন সাধারণ মানুষ অনেকটা খুশি হয়েছিল যে যাক, সকল ইসলামিক দল অন্তত একটা একটা জায়গায় এসে তারা একত্রিত হয়েছে। এই ধরনের ইসলামিক ঐক্যই সবাই কামনা করেছিল। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে কী কারণে চরমোনাই জোট হঠাৎ করে ছেড়ে দিল। চরমোনাই এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দেয় নাই। তাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিভিন্ন লোক দিচ্ছে, যেটা একটা ব্যাখ্যার সঙ্গে আর একটা ব্যাখ্যা মিলছে না, সাংঘর্ষিক। তো যাই হোক, এখন কেউ বলছে যে চরমোনাই মন মতো আসন পায় নাই, কেউ বলছে যে তারা প্রধানমন্ত্রিত্ব চাইছে, কেউ বলতেছে বিভিন্ন কারণ দেখাচ্ছে যে চরমোনাইকে অবজ্ঞা করা হয়েছে, আবার কেউ বলতেছে যে না, চরমোনাই খিলাফতি বা ইসলামিক শাসন চায়, যেটা জামাত চায় না। এই ধরনের বিভিন্ন রকমের কথা আসছে, বাট চরমোনাই এই বিষয়গুলো স্পষ্ট করে নাই এবং যে ধরনের তারা বক্তব্য টুকটাক মিডিয়াতে আমরা দেখেছি, সেখানে কোনো ভ্যালিড যে একটা কারণ, এই যে দল থেকে ঐক্য ভেঙে চলে আসা, এটার কোনো কারণ তারা আসলে ওইভাবে ব্যাখ্যা করতে পারে নাই। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে চরমোনাই এই যে সিদ্ধান্তটা দল থেকে চলে আসা, এই সিদ্ধান্তটা এখন কেন নিল? এটা কেন 29 ডিসেম্বরের আগে কেন নিল না? আপনারা জানেন যে 29 ডিসেম্বর হচ্ছে আপনার নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। অর্থাৎ যদি আপনার যে ঐক্যগুলো গড়ে তুলেছিল, সেই ঐক্যর ভিতরে যে নেগোসিয়েশনগুলো হয়েছিল সিট বন্টন জামাতের সঙ্গে, জামাত সেই নেগোসিয়েশনে দেখা যায় যে চরমোনাইকে প্রায় 40টার ওপরে আসন দিয়েছিল
যে চরমোনাই আজ পর্যন্ত কোনোদিন একটি আসনে জয়যুক্ত হতে পারে নাই, তাকে 40টার উপরে আসন জামাত দিয়েছিল। এবং অনেক জায়গা আসছে যে 42টা, কেউ বলছে 45টা, কেউ বলছে 50টার মতো। যাই হোক, তো আমি ধরে নিচ্ছি 40 থেকে 50টার মতন আসন চরমোনাইকে দেওয়া হয়েছিল, যেটা সর্বোচ্চ আসন। এবং অন্য দলকে কম বেশ করে কিছু আসন দেওয়া হয়েছে। তার ভিতরে এনসিপির একটা বড় আসনের অংশ পেয়েছে, এবং অন্য দল কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা এইভাবে আসন পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে চরমোনাই হঠাৎ করে 3-4 দিন আগে তারা তারা জোট থেকে বেরিয়ে এসে তারা ঘোষণা দিল, আমরা জোটে থাকবো না, আমরা 300 আসনে নির্বাচন করব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি তারা 300 আসনে নির্বাচন করতে চায়, এখন তো নতুন করে সদস্য হওয়া সম্ভব না, নমিনেশন ফর্ম জমা দেওয়া সম্ভব না, তারা কিভাবে 300 আসনে নির্বাচন করবে? তার মানে কি তারা পূর্বের থেকেই 300 আসন রেডি করে রেখেছিল? তারা জানতো যে আমরা শেষ সময় জামাতকে বিপদে ফেলার জন্য আমরা কুইট করব, আমরা সরে এসে জামাতকে বিপদে ফেলে আমরা 300 আসনে নির্বাচন করব। তারা এটা পূর্ব পরিকল্পিতভাবে করছে। অর্থাৎ তারা যে অ্যাক্টিভিটিসটা করছে, এটা অনেকটা এই যে জনগণ যেটা বলছে যে অনেকটা বেইমানি বা মুনাফিকি, অনেকটা এই টাইপের হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে জামাত বা অন্যান্য দল যে আসনগুলো তাকে দিয়েছিল, সেই আসনে যদি জামাত বা অন্যান্য দলের রিজার্ভ ক্যান্ডিডেট থাকে, তাহলে ঠিক আছে, সেটা রিকভারি করে নিতে পারবে জামাত বা অন্যান্য দল, তারা হয়তো 300 আসনে লড়তে পারবে। বাট যদি রিজার্ভ ক্যান্ডিডেট না থেকে থাকে, তাহলে জামাত বা অন্যান্য দল সেই সব আসনগুলোতে তাদের ক্যান্ডিডেট ছাড়াই নির্বাচন করতে হবে, যেটা তাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরেন বিএনপি, হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপির যে ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেট তার ঋণ খেলাপির দায়ে তার নমিনেশন বাতিল হয়েছে। তিনি আদালতে অ্যাপ্লিকেশন করেছে, আদালত পরবর্তীতে সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে দেখেছে যে আসলে তিনি ঋণ খেলাপি করেছেন। আদালত আবার তার অ্যাপ্লিকেশন বা নমিনেশন বাতিল করেছে। এখন সেখানে গুঞ্জন উঠেছে যে হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হবে, যদিও অন্যান্য দলের প্রার্থীরা, কিছু স্বতন্ত্র প্রার্থী আছে সেখানে। তবে যতটুকু জানা যায় যে হাসনাত আবদুল্লাহর সেখানে ফর্মটা বেশ ভালো। তো এটাই ব্যাপার। এখন ওই আসনে যদি বিএনপির রিজার্ভ প্রার্থী থাকতো, আগে থেকে নমিনেশন কিনে রাখা বা এরকম, তখন বিএনপি সেই প্রার্থীকে সাপোর্ট দিয়ে আবার তাদের এই যে গ্যাপটা, সেই গ্যাপটা ফিল আপ করতে পারতো। এখন ধরেন জামাত চরমোনাইকে যে আসনগুলো দিয়েছিল, হঠাৎ করে চরমোনাই সরে আসলো। এখন যদি জামাতের রিজার্ভ প্রার্থী থাকে, তাহলে জামাত সেই আসনগুলোতে দিয়ে তাদের এই গ্যাপটা ফিল আপ করতে পারবে এবং তারা 300 আসনে নির্বাচন করতে পারবে। আর যদি জামাতের রিজার্ভ প্রার্থী না থাকে, তাহলে জামাত চরমোনাইকে যে আসনগুলো দিয়েছিল, 40টা হোক বা 50টা, সেই আসনগুলো শূন্য রেখে বা ফাঁকা রেখে তাকে নির্বাচন করতে হবে, যেটা জামাতের জন্য অবশ্যই একটা চাপের এবং অবশ্যই একটা মানে দুঃসংবাদ বলা যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে আর চরমোনাই যদি 300 আসনে হাত পাখায় নির্বাচন করে, তাহলে চরমোনাই পূর্ব থেকেই তার 300 আসন সেট করে নমিনেশন ফর্ম জমা দিয়ে সে লোক দেখানোর জন্য এসেছিল জামাতে, যে আমরা জোটের হয়ে নির্বাচন করব। ঠিক সুযোগ বুঝেই তারা সরে আসলো, এবং এসে তারা কি করলো, পরের দিন গুলশানে গেল বিএনপির কার্যালয়ে। কি কারণে সেটা অনেক মিডিয়াতে অনেকভাবে আসছে। কেউ বলতেছে নেগোসিয়েশনের জন্য গেছে, কেউ বলতেছে যে সমবেদনা জানানোর জন্য গেছে, কেউ বলছে যে বিভিন্ন কারণ থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে যে এখন আপনারা অন্তত এইটা তো বুঝতে পারবেন যে চরমোনাই যে আচরণ, দ্বিমুখী আচরণ, চরমোনাই পীর বা চরমোনাই যে হুজুর, এই যে ফয়জুল করিম বা রেজাউল করিম, তাদের যে দ্বিমুখী নীতি, দ্বিমুখী আচরণ, এটা আমরা তো ইতিপূর্বে দেখেছি। অনেকটা জাতীয় পার্টি, যেমন জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের দলকে বলা হতো যে তারা হচ্ছে এরকম যখন যেখানে সুযোগ সুবিধা তখন তারা সেদিকে করে, মানে বেইমান কিছু দেশে পলিটিক্যাল পার্টির ভিতরে কিছু বেইমান বা কিছু ব্যক্তি থাকে যারা সুবিধাবাদী, যেমন ছিল জাতীয় পার্টি, যার কারণে আজকে সেই দলটা ভেঙে 3-4টা দলে বিভক্ত হয়ে গেছে, ভঙ্গুর একটা দল। তো চরমোনাই ঠিক সেই একই কাজ করলো যে আওয়ামী লীগের সময় আওয়ামী তোষামোদী, আওয়ামী পৃষ্ঠপোষকতা, এগুলো সবই করেছে তারা। দীর্ঘদিন কি করেছে, আবার আওয়ামী লীগের সমালোচনা করেছে।
তো দেখা যাচ্ছে কি যে আওয়ামী আমলে অন্যান্য দলের সবাই জেল জরিমানা খেটেছে, অন্যান্য দলের সবাই নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, অথচ চরমোনাই পীরে দিব্যি খুব ভালো দিনকাল কেটেছে। তারা ভালোই আয় উপার্জন করেছে, তারা ভালোই থেকেছে, খেয়েছে, তাদের মধ্যে তেমন কোনো হামলা মামলা তেমন কিছু হয় নাই। হ্যাঁ, তারা বেশ ভালোই রাজকীয়ভাবে তারা জীবনযাপন পার করেছে। তো এই যে চরমোনার সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্কটা ছিল, এটা আসলে এরকম ছিল যে নানা এবং নাতির সম্পর্ক। নানা নাতির সম্পর্ক হচ্ছে এরকম হয় যে ধরেন নাতি অনেক সময় নানার কোলে উঠে দাড়ি ধরে টান দেয়, এটা যে বেয়াদবি সেটা তো অনেকেই মানে বুঝতে পারে, কিন্তু নানা এটাকে মনে করে যে এটা তো আমার নাতি, নাতি দাড়ি ধরে টানলে কি হবে, এটা তো ছোট মানুষ বোঝে না বা দুষ্টামি করে টানছে। তো নানা যে দাড়ির টানে ব্যথা পাইছে সেই ব্যথাটা সে সহ্য করে নেয়। তো চরমোনাই পীর সাহেব আওয়ামী লীগের সমালোচনা করছে, তো আওয়ামী লীগ তো নানা, তো ওইটা তো করতেই হবে, সমালোচনা করতে হবে বা করতে হবে, কিন্তু তলে তলে ঠিকই সুবিধা ফয়দা আবার তাদেরকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। তো চরমোনাই পীর সাহেব যে এছাড়া তার যে ধর্মীয় সংক্রান্ত অসংখ্য বিতর্কিত বক্তব্য আছে, তার অসংখ্য আপনার কর্মকাণ্ড আছে, অসংখ্য লেখা আছে যেগুলো বিতর্কিত। চরমোনাই পীর সাহেব এইগুলো করে আসছে দীর্ঘদিন। তো আমরা যেটা আসলে ফাইনালি যেটা মনে করছিলাম যে হয়তো তারা মনে হয় ভালো হয়েছে, তারা মনে হয় ঠিক হয়েছে, কিন্তু না, তাদের যে চরিত্র সেটা তারা চেঞ্জ করে নাই। তারা তো তাদের যে চরিত্রের যে রূপরেখা, যে সুযোগ সন্ধানী এবং মুনাফিকি, সেটা তো তারা প্রকাশ করে দিল। তো এই যে যে কর্মকাণ্ড করে অ্যাকচুয়ালি তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত হয়েছে। চরমোনাই যদি 300 আসনে নির্বাচনও করে, একটি আসনে কি জয়যুক্ত হতে পারবে আপনারা বলতে পারেন? আজ পর্যন্ত হতে পেরেছে? পারে নাই। চরমোনাই 300 আসনে নির্বাচন করলে একটি আসনও সারা জীবনে পাবে না। কিন্তু জামাত যদি তাদের 40টা আসন দিয়েও থাকে, সেক্ষেত্রে তাদের একটা সুবিধা ছিল, যদি তারা 40টা আসনের 20টা আসনে জয়যুক্ত হতো, তো সেই 20টা আসনে কি হতো, অন্য অন্য বাকি যে 10টা দল ছিল সেই 10টা দলের সমর্থকদেরও ভোট তারা নিতে পারতো। অর্থাৎ জামাত বা হেফাজত বা অন্যান্য যে সকল দলগুলো আছে এনসিপির, ওই আসনে সেই দলের সেই সমর্থকদের ভোট প্লাস চরমোনার ভোট সব মিলিতভাবে কিন্তু তাদের একটা জয়ের সম্ভাবনা ছিল। তারা কিন্তু সেই সম্ভাবনা কি করলো, হারালো। তারা নিজেদের ক্ষতি আসলে নিজেরাই করলো, জামাতের ক্ষতি করতে নিজেদের ক্ষতি তারা নিজেরাই করলো। জনগণের কাছে তারা কি হইলো, মুনাফিক আর বাটপারে পরিণত হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যে সব থেকে দুঃখের যে বিষয়টা, যে ইসলামিক দল যারা বলে যে আমরা ইসলামিক এনভায়রনমেন্ট চাই, আমরা চাই যে ইসলামের আল্লাহ কোরআনের শাসন, জনগণকে বয়ান দিয়ে 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 জনগণকে সবসময় তারা মোটিভেট করে। আজকে তারা কি করছে, তারা একটা মুনাফিকির মতন কাজ করলো। অথচ এই চরমোনার সমর্থকরা যারা আছে, এদের মধ্যে অনেক লোক আছে শিক্ষিত, তারা ওই তাদের সব এই চরমোনার এই কাজকে বলছে যে হ্যাঁ ঠিক কাজ করছে বা করছে। তারা অন্ধভক্ত দলের। তো এই ধরনের যে অন্ধভক্ত, এই যে অন্ধ দলগানা, এই যে দলের সর্বোচ্চ লিডার থেকে যা সিদ্ধান্ত নেবে সেইটাই মেনে নেওয়া, এগুলো আসলে মানুষের যে চিন্তা চেতনা বিবেক বুদ্ধি, এইগুলা বিবেক বুদ্ধির লোপ হয়ে যায়। যাদের এইগুলো থাকে না তারাই এইসব ধরনের অন্ধ দলকানা, অন্ধ দলভক্ত হয়। চরমোনাই পীর সাহেব সম্পর্কে অসংখ্য বিতর্কের শেষ নাই। তাকে নিয়ে কথা বললে হাজার হাজার লক্ষ লক্ষ তার বিরুদ্ধে কথা বলা যায়। তার অনেক সমস্যা আছে। তার যে সমস্যাগুলো আপনারা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার যে আখড়া বা আশ্রম, তার আশ্রমে যে পরিমাণ কালেকশন হয়, 3 কোটি 4 কোটি টাকা করে কালেকশন হয়, এই কালেকশনের হিউজ একটা অ্যামাউন্ট তিনি তার নিজের ব্যক্তিগত কাজে খরচ করে। তিনি জায়গা জমি বাড়িঘর করছে, তিনি সম্পত্তি তার ভাই বোনদের কে না দিয়ে, যা না দেওয়ার কারণে তার ভাই বোনরা তার নামে মামলা চলে। তিনি হজের নামে বিদেশে যে সেখানের হোটেলের যে রুমাল বা আপনার যে বলে টাওয়াল, সেই টাওয়াল উনি ব্যাগে ভরে নেয়, যার কারণে তাকে ওইখানের যে জেলেও থাকতে হয়েছে। তো এই যে বিষয়গুলান, এই এত এত একটা একটা দলের বা একটা ব্যক্তির যে এত সমস্যার পরেও আমরা যারা মুসলমান, আমরা মনে করি যে আমরা সবসময় মুসলমানদেরকে সমর্থন করি যে না, তারা আলেম, তারা কোরআন হাদিসের চর্চা করে, তারা হয়তো ভুল ভ্রান্তি মানুষের থাকবে, তারা
সঠিক পথে আসবে ইনশাল্লাহ, বা তারা যেহেতু সাধারণ মানুষকে ইসলামের জ্ঞান দেয়, ধর্মীয় জ্ঞান দেয়, তো হয়তো তাদের ভুলভ্রান্তি, মানুষ তো মাত্রই ভুলভ্রান্তি হবে, তারা আবার হয়তো সঠিকভাবে সব সঠিক পথে আসবে বা আসতে পারে, বা তারা এই যে ঐক্য করেছিল যে হ্যাঁ ঐক্যটা ঠিক আছে, তারা ইসলামিক এনভায়রনমেন্ট, একটা ইসলামিক শাসনতন্ত্র চায়, এই জন্য সবাই মিলে সম্মিলিতভাবে ইসলামিক দল একত্রিত হয়েছে। কিন্তু শেষমেশ তারা কি করলো, তারা এসে সরে দাঁড়ালো, এমন একটা সময় সরে দাঁড়ালো যখন সেখানে কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট দেওয়া সম্ভব না। যদি হাতে রিজার্ভ প্রার্থী থাকে তাহলে সেখানে হয়তো দিতে পারবে, বাট না থাকলে তাকে ওই আসনগুলো শূন্য করতে হবে। তো এই ধরনের যে এই কর্মকাণ্ড চরমোনাই, সারা জীবনই তারা এই কর্মকাণ্ড করে গেছে এবং তাদের অন্ধ ভক্ত, অন্ধ দলকানারা তাদেরকে সেই সমর্থন দিয়ে গেছে। হ্যাঁ, তো চরমোনার একজন সমর্থকের একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছে যে জামাতের আমিররা নাকি ইসলামিক শাসনতন্ত্র চায় না, তারা বলে যে সংবিধানের যে আইন সেটা চলবে। আমার এই কারণে নাকি চরমোনাই সাহেব ক্ষুব্ধ হয়েছে, সরে আসছে। আবার কেউ বলতেছে যে না, তিনি আরও বেশি 100-150 আসন চাইছে, সেই আসন দেয় নাই বিদায় সরে আসছে। আরে ভাই, তোরে 100-150 আসন দিবে কি মানুষ মরতে? তুই আজ পর্যন্ত একটা আসনে জয়যুক্ত হতে পারছিস, তোরে 100-150 আসন দিয়ে কি ওই পুরো আসনটাই তো নষ্ট হবে? তাহলে তোর তো এটা বুঝার দরকার আছে। তুই যদি মুসলমান হস, তুই যদি ইসলামিক দলগুলোকে নিয়ে দেশের ভালো চাস, তাহলে তুই স্যাক্রিফাইস করিস না কেন? তোর ভিতরে এত লোভ কেন? আর তোর ভিতরে এত মানে কেন, ক্ষমতা পাওয়ার লোভ কেন, টাকা পাওয়ার লোভ কেন? এগুলো করার কি দরকার? তুই লাস্টে এই মুনাফিকিটা কেন করলি? এই হচ্ছে ব্যাপার। তো এই যে চরমোনাই পীর সাহেব, মানে ইনারদের এই ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষদের বা ইসলাম প্রিয় মানুষদের মনের ভিতরে ব্যাপক আকারে মানে দাগ কাটে আর কি, দুঃখের সঞ্চার করে যে এনারা ইসলামের এক একটা কর্ণধর হইছে, এনাদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী, আর এনারা এই ধরনের বাটপারি করতেছে, অথচ এই তার যে অনুসারীরা আছে সেই অনুসারীরা তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, বলতেছে ঠিক করতেছে, তাদেরকে ফলো করে যাচ্ছে। এটা এই জাতির জন্য অত্যন্ত দুঃখজনক, এই জাতির জন্য এটা হতাশার। এই ধরনের কর্মকাণ্ডগুলো বন্ধ করা উচিত। চরমোনাই পীর সাহেবের এই ধরনের কর্মকাণ্ডগুলো বন্ধ করা উচিত। ধর্ম নিয়ে এই ধরনের প্রতারণা, এই ধরনের ধান্দাবাজি, এগুলো বন্ধ করা উচিত। এগুলো কেন করবেন আপনারা? এটা অত্যন্ত দুঃখজনক, এটা দুঃখজনক। তো যাই হোক, আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না, তবে যদি আপনারা আগামী নির্বাচন এলে দেখতে পারবেন যে চরমোনাই একটা আসন পায় কিনা। চরমোনাই যদি স্বতন্ত্রভাবে আলাদাভাবে ইলেকশন করে, তারা তো হয়তো 300 সিট আসন আগে থেকেই রেডি করে কিনে রাখছিল, তারা একটা আসনও পাবে না, একটা আসনও পাবে না, এবং মানুষের কাছে তারা ঘৃণার পাত্র হয়ে গেল। তাদের একটা সুযোগ ছিল নিজেদেরকে ভালো প্রমাণ করার, তাদের একটা সুযোগ ছিল যে একটা ইসলামিক ঐক্য গড়ে তোলার, একটা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের, কিন্তু তারা সেই জিনিসটা তারা নষ্ট করলো এবং নিজেদের ক্ষতি নিজেরা করলো। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে পলিটিক্সটা আসলে যে এতটা ক্রিটিক্যাল এবং এতটা মানে নোংরা পলিটিক্স, এই পলিটিক্সের ভিতরে শুধুমাত্র ক্ষমতা, অর্থ, হ্যাঁ, এই জিনিসগুলাই সবাই চেনে, বাট যে প্রকৃত যে ইসলাম প্রেম, প্রকৃত দেশপ্রেম বা জনগণের ভালো চাওয়া, জনগণকে কোনটা জনগণের জন্য ভালো হয়, এই জিনিসগুলো আসলে প্রকৃতপক্ষে কেউ চায় না। এই জিনিসগুলো প্রকৃতপক্ষে কেউ মানে হোক, জনগণের কল্যাণ হোক, দেশে ইসলামের কায়েম হোক, বা ইসলামিক একটা ঐক্য তৈরি হোক, তো এই জিনিসগুলো মুখে বলে, বাট বাস্তবে তারা উল্টাটা করে, এই জিনিসগুলো তারা চায় না। এইভাবে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, এইভাবে তারা মানুষকে বোকা বানাচ্ছে, এইভাবে তারা সমাজে বিভিন্নভাবে মানুষকে মোটিফাই করছে, প্রভাব বিস্তার করে যাচ্ছে। তো এর থেকে সাধারণ মানুষদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, ঠিক আছে? তো এই ধরনের যে ইসলামের যে নাম ভাঙিয়ে ইসলামকে যে তারা এইভাবে বদনাম করছে, এবং তাদের যারা অন্ধ অনুসারী আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে খাটান। আপনাদের তো বুদ্ধি আছে, আপনাদের তো জ্ঞান আছে, হক বাতিল চেনার মানে আছে, বুদ্ধিটা আছে, আপনারা সেইটাকে কাজে খাটান। অন্ধ দল কানা, অন্ধ ব্যক্তি কানা, অন্ধ পীর কানা, অন্ধ মানে আশ্রম কানা, এগুলো হওয়া যাবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার এই কথাটা দীর্ঘায়িত করব না। যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার কথা ভালো লাগলে লাইক করবেন, যদি খারাপ লাগে ডিসলাইক করবেন, সমস্যা নাই। তবে
যেটা যৌক্তিক, আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে যেটা যৌক্তিক, যেটা সত্য সেটা বলবেন, সেটা করবেন এবং কমেন্টে আমাকে লিখে যাবেন যে ভাই আপনার এই কথাটা ঠিক আছে, এই কথাটা ভুল আছে। আমি নেক্সট আলোচনায় আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।